কুষ্টিয়া শহর রক্ষা বাঁধে বেপরোয়াভাবে গড়ে উঠছে বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, খামার, ক্লাব ও রাজনৈতিক দলের কার্যালয়। শহরের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াইয়ের তীরে হরিপুর ব্রিজ থেকে শ্মশান ঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার জুড়ে চলছে এই দখলের বাণিজ্য। সরেজমিন দেখা যায় বাঁধের যত্রতত্র খোঁড়াখুঁড়ি করে নির্মাণ করা হচ্ছে এসব স্থাপনা। ফলে বাঁধের উপর বাড়ছে চাপ, দিন দিন ক্ষয়ে যাচ্ছে বাঁধের মাটি, দুর্বল হচ্ছে কুষ্টিয়া শহর রক্ষা বাঁধের স্থায়িত্ব। ইতোমধ্যে কয়েকশো বাড়িঘর নির্মাণ করে সেখানে রীতিমতো বস্তি গড়ে উঠেছে শত শত দোকান, ক্লাব ও রাজনৈতিক দলের অফিস। অনেকেই করেছেন গরু, ছাগল ও ফসলের খামার। পরিবেশ দূষণের পাশাপাশি নদীতে বেড়াতে আসা দর্শনার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাঁধে এসে কেউ দুদণ্ড নদীর পাশে বসবেন সেই উপায় নেই। কুষ্টিয়ার পরিবেশবাদী ও নদীপ্রেমী মানুষজন মনে করেন, শহর রক্ষা বাঁধে এসব স্থাপনা নির্মাণের পেছনে নিশ্চয়ই প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে। পরিবেশ অধিদপ্তর, জাতীয় নদী রক্ষা কমিশন, পৌর কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও জেলা প্রশাসনের অবহেলার ফলে কুষ্টিয়া শহর রক্ষা বাঁধটি দিন দিন হুমকির দিকে এগিয়ে যাচ্ছে। সচেতন মহল আশঙ্কা প্রকাশ করেন, কুষ্টিয়া শহর রক্ষা বাঁধ জুড়ে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে তা যদি সরানো না হয় তাহলে বন্যা ও অতিবৃষ্টির সময় বাঁধ ধসে পড়তে পারে এবং তখন কুষ্টিয়া শহর ব্যাপক ক্ষতির মুখোমুখি হবে। তাছাড়া নদী দেখতে আসা দর্শনার্থীদের জন্যেও এই বাঁধটি উন্মুক্ত রাখা উচিত। তারা বলেন, বাঁধের যে অংশে সরাসরি নদী রয়েছে সে অংশ থেকে সব ধরনের বাড়িঘর, দোকানপাট ও যে কোনো ধরনের স্থাপনা অতি সত্বর উচ্ছেদ করতে হবে।